শেখ হাসিনা নিউ ইয়র্কে সফরে এসে দিনের পর দিন হোটেলে অপেক্ষা করতেন যদি আমেরিকান সরকারের কারোর সাথে কোনো রকমে একটা মিটিং আয়োজন করা যায়। আমেরিকা সফরে এসে সাদা চামড়ার কারোর সাথে মিটিংয়ের একটা ছবি সংবাদপত্রে প্রকাশ না হলে কি মান-ইজ্জত থাকে? তার পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন, হাসিনার ইংল্যান্ড ও আমেরিকা সফরের আগে সেসব দেশের সরকারের উচ্চ পর্যায়ের মানুষের সাথে মিটিংয়ের অনুরোধ করে ইমেল করেছিলেন, কিন্তু কেউই উত্তর দেয়নি। ভারতে হাসিনা আর পুতুলের সাথে বাইডেনের হলওয়েতে সেলফি তুলেছিলেন। এটা নিয়ে দেশে 2 সপ্তাহ ধরে ক্লাস 5-এর ছেলেমেয়েদের মতো হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃত্বে হাস্যকর উচ্ছ্বাস নিশ্চয়ই সবার মনে আছে। কিন্তু ডক্টর ইউনূস যে বহির্বিশ্বে আসলে কতটা পরিচিত এবং তিনি যে কতটা গুরুত্বপূর্ণ মানুষ আর শেখ হাসিনা থেকে কত ডর্জন যে এগিয়ে, সেটা তার এই 3 দিনের সংক্ষিপ্ত নিউ ইয়র্ক সফরে যাদের সাথে মিটিং করবেন এই লিস্টটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। ডক্টর ইউনূসের 3 দিনের সংক্ষিপ্ত নিউ ইয়র্ক সফরে যাদের সাথে বাইলেটারাল মিটিং করবেন তারা হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, যার সাথে সেলফি তুলে আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে। আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মানবাধিকারের প্রধান, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, ইউএসএইডি অ্যাডমিনিস্ট্রেটর, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইতালির প্রেসিডেন্ট, কুয়েতের ক্রাউন প্রিন্স এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী। শুধুমাত্র 3 দিনে এই এতগুলো হাই প্রোফাইল মানুষ তার সাথে মিটিং করবে, যেখানে শেখ হাসিনা গত 5 বছরে এতজন হাই প্রোফাইল মানুষের সাথে মিটিং করেছেন বলে মনে হয় না। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও গ্রহণযোগ্যতা বাংলাদেশকে উচ্চতায় নিয়ে যেতে পারে। ছোটখাটো বিষয়ে অভিযোগ না করে এই মানুষটিকে সবাই মিলে সাহায্য করেন আমাদের দেশটাকে সঠিক পথে নিয়ে আসতে। উনি 84 বছরের বয়স্ক মানুষ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদ থেকে তার পাওয়ার কিছুই নেই। সম্মান, পরিচিতি, খ্যাতি, টাকা, তার সবই আমাদের দেশকে উনি দিতে পারেন অনেক কিছু, যদি আমরা ফালতু বিষয় নিয়ে বিতর্ক না করি, নিজেদের মধ্যে ভেদাভেদ বাদ দিয়ে তাকে একটু সহযোগিতা করি। এমন সুযোগ এই জাতির জীবন নিকটে ভবিষ্যতে আর আসবে না। আমার দেশ এই মুহূর্তে পৃথিবীর একমাত্র দেশ যার সরকার প্রধান একজন নোবেলজয়ী। 27শে সেপ্টেম্বর জাতীয় সাধারণ অধিবেশন ডক্টর ইউনূস যখন বক্তৃতা দিতে দাঁড়াবে, টিভির পর্দায় চোখ রাখুন। আমার বিশ্বাস যে সারা পৃথিবীর সরকার প্রধানেরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লম্বা সময় নিয়ে হাতে তালি দিয়ে ওনাকে সম্মান জানান। আমার দেশ, আপনি, আমি, আমরা সবাই এই অনন্য সম্মানের অংশীদার। তাই আসুন আমরা এই ডক্টর ইউনূসকে সবাই মিলে সহযোগিতা করি, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি।